হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। আজ তোমাদের জন্য মিক্সড ম্যাথ ক্লাস। তো আজকের ক্লাস প্রথম প্রশ্ন কি রয়েছে, দুটি সংখ্যার গোসাগু 2 ও লসাগু 576। একটি সংখ্যা 64 হলে অন্য সংখ্যাটি কত? তো দুটি সংখ্যা আমরা জানি যে একটি সংখ্যা ইন্টু অপর সংখ্যা সমান সংখ্যা দুটির লসাগু ইন্টু গোসাগু। তাহলে কি রয়েছে, একটি সংখ্যা কত? 64। একটি সংখ্যা হচ্ছে 64, 64, এবং অপর সংখ্যাটি আমরা কিন্তু জানি না, সেটাই প্রশ্ন। তাহলে অপর সংখ্যাটি কি হবে? 64 ইন্টু অপর সংখ্যা সমান কি দিয়েছে? লসাগু ইন্টু গোসাগু। তো লসাগু কত? লসাগু হচ্ছে 576। তাহলে 576, সরি 576 ইন্টু গোসাগু কত? 2। তাহলে 576 ইন্টু 2। তাহলে আমরা অঙ্কটাকে এভাবে করব যে অপর সংখ্যা সমান 576 ইন্টু 2, 576 ইন্টু 2 ডিভাইডেড বাই একটি সংখ্যা কত? 64। তাহলে আমরা কাটাকাটি করলেই দেখতে পাবো যে কত, কাটাকাটি করে দেখো, 64 9 9 18, অর্থাৎ 18। এভাবে আমরা কিন্তু করতে পারি। এছাড়াও আমরা যেটা করতে পারি, আরেকটি শর্ট ট্রিক্স রয়েছে যে লসাগু ইন্টু গোসাগু বাই একটি সংখ্যা, লসাগু ইন্টু গোসাগু বাই একটি সংখ্যা। তো লসাগু রয়েছে 576, গোসাগু 2, একটি সংখ্যা 64। তাহলে লসাগু ইন্টু গোসাগু ডিভাইডেড বাই 64, এভাবেও আমরা করতে পারি এবং অপশান সি 18 এখানে উত্তর হয়ে যাচ্ছে। পরবর্তী প্রশ্ন, একটি ব্যাগে 50 পয়সা, 25 পয়সা, 10 পয়সার মুদ্রা রয়েছে 1:2:5 অনুপাতে রাখা আছে। যদি ওই ব্যাগটিতে মোট 132 টাকা থাকে তাহলে 10 পয়সার মুদ্রা কয়টি রয়েছে? তাহলে আমরা 10 পয়সার মুদ্রা জানতে চেয়েছে। এখানে 50 পয়সার, 25 এবং 10 এদের অনুপাত 1, 2 এবং 5 এই অনুপাতে রয়েছে। তাহলে আমরা যেটা করব, 50কে 50 অনুপাত 50 দুগুণে 25 দুগুণে 50 এবং 10 5 50, 10 5 50। তাহলে আমাদের যেটা হচ্ছে 150 পয়সা। 150 পয়সা মানে কত বলেছে? 132 টাকা, 132 টাকা। তাহলে আমরা 150 পয়সা মানে 132 টাকা, এবং এটাকে আমরা যেহেতু পয়সায় করেছি সেহেতু আমরা পয়সায় করব। তাহলে 3200 পয়সা, 150 মানে 3200 পয়সা। তাহলে কোনটা জানতে চাইছে? 10 পয়সার মুদ্রা, 10 পয়সার মুদ্রার অনুপাত কত? 50। তাহলে 50 সমান কত? 50 সমান হচ্ছে 3200 ডিভাইডেড বাই 150, 3200 ডিভাইডেড বাই 150 ইন্টু 50, যেহেতু এই 50 অনুপাতে আছে, 50 ইন্টু 50। কাটাকাটি করো, দেখো কত আসছে, কত আসবে? 440, অপশান ডি। কাটাকাটি করে দেখে নাও, 440। পরবর্তী প্রশ্ন, কোনো অফিসে 40% মহিলা এবং মহিলাদের 70% এবং পুরুষদের 50% বিবাহিত হলে পুরো অফিসে শতকরা কত পার্সেন্ট বা কতজন অবিবাহিত? তো কতজন অবিবাহিত? মহিলা কত রয়েছে? মহিলা রয়েছে 40 জন, 40% মানে 40। পুরুষ তাহলে কত থাকবে? পুরুষ থাকবে 60, পুরুষের অনুপাত 60। তাহলে বিবাহিত মহিলা কত? বিবাহিত মহিলা 28। কী করে 28 বেরোল? যেহেতু মহিলা 70%, 40 জনের মধ্যে 70% কত? 28। এবং তাহলে বিবাহিত পুরুষদের ক্ষেত্রে কত হবে? পুরুষদের ক্ষেত্রে 30 হবে। 60-এর 50% কত হয়? 30। তাহলে অবিবাহিত কত? অবিবাহিত মহিলা অবিবাহিত কত? 12, এবং পুরুষ অবিবাহিত কত? 30। আর আমাদের প্রশ্নে কী চেয়েছে? পুরো অফিসে শতকরা কতজন অবিবাহিত? পুরো অফিসে শতকরা অবিবাহিত 12, 30, 30 12 কত? 42, অপশান ডি 42। পরবর্তী, 700 টাকা এবিসির মধ্যে এমনভাবে ভাগ করে দেওয়া হলো যাতে এ বি 2:3, বিসি 4:5। তাহলে বি কত টাকা পাবে? এবিসি আমরা লিখে নেব, এবিসি
এবিসি কত আছে 2:3, আর কত বিসি কত রয়েছে 4:5, 4:5। তাহলে আমরা যেটা করব, এ বির আছে যে জায়গা ফাঁকা থাকে তার পাশের সংখ্যাটি যেরকম রয়েছে, যেমন 3 রয়েছে, তাহলে এখানে আমরা 3 করব। এখানে যেহেতু 4 রয়েছে পাশে 4, সেহেতু পাশে 4 করব। 4 দুগুণে কত 8, 4 3 12, 5 3 15, 8:12:15, 8:12:15, এই অনুপাতে আমাদের ভাগ হবে। তো কত হবে, তাহলে আমরা যেটা করব, এদের যোগফল কত, এদের যোগফল হচ্ছে 15 12 8, 15 12 8-এর যোগফল হচ্ছে 35, যোগফল 35। তো 35 মানেই বলছে 700, 35 মানেই 700, 35 মানেই 700, সরি 35 মানেই 700। তাহলে কত দিয়েছে বি এর মান কত, বি এর মান হচ্ছে 12। বি এর মান যদি 12 হয় তাহলে কত হবে 35 কত 700, 35 20 700, অর্থাৎ 12 × 20 সমান 12 × 20 সমান 240, অপশান সি উত্তর হয়ে গেল। পরবর্তী প্রশ্ন, দুটি সংখ্যার বিয়োগফল ও সংখ্যা দুটির বর্গের বিয়োগফল 39 হয়, তবে বৃহত্তম সংখ্যাটি কত? বৃহত্তম সংখ্যা কত হবে? বৃহত্তম সংখ্যা যেটা হবে সেটা হলো, এখানে আমরা একটুকু করে নেব কীরকম না, এক্স মাইনাস দুটি সংখ্যার বিয়োগফল এক্স মাইনাস ওয়াই সমান কত 3, বিয়োগফল ও নয় এখানে 3 হবে, বিয়োগফল এক্স মাইনাস ওয়াই সমান 3, তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার সমান কত 39। তাহলে আমরা এটাকে ভেঙে নিতে পারি, এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই, এক্স মাইনাস প্লাস ওয়াই সমান কত 39, এতটা লিখে নাও, লেখা হয়েছে। তারপর দেখো, তারপর যেটা হবে সেটা হচ্ছে, আমরা এটাকে বলতেই পারি যে বা এক্স প্লাস ওয়াই সমান 39/3 সমান কত 13, সমান 13। তাহলে এক্স প্লাস ওয়াই এর মান বেরোলো 13, তাহলে আমরা বলতেই পারি যে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই, এটা মাঝে বিয়োগ থাকবে, এক্স মাইনাস ওয়াই সমান কত 3, তাহলে 13 - 3, এক্স প্লাস ওয়াই সমান কত বেরোচ্ছে 13। এবার এক্স মাইনাস ওয়াই যেটা প্রথমে ছিল এদের বিয়োগফল কত 3, তাহলে এদের বিয়োগফল 3 মানে 13 যুক্ত 3 সমান কত 10। পরবর্তী প্রশ্ন, এ বি কত রয়েছে, এ বি হচ্ছে 2:3, আর বি সি কত রয়েছে 5:4, এবং সি ডি কত রয়েছে 7:8। তাহলে আমরা যেটা করে নেব, আমরা এভাবে করব না, আমরা অন্যভাবে একটা ইউজ করব, সেটা হচ্ছে এ বি সি ডি। তো এ বি কত রয়েছে 2-3, বি সি কত রয়েছে 5-4, এবং সি ডি কত রয়েছে 7-8। তাহলে যেটা হবে যে ফাঁকা স্থানগুলি পাশের সংখ্যা দ্বারা পূরণ, 3 3, 5 4, 7 7, 5 × 10 7 70, 48 কত রয়েছে এডি 48:35 হবে, অপশান 7 4 8 4 32 3, হ্যাঁ হাফ পূর্ণ 70, অর্থাৎ 48:35। পরবর্তী প্রশ্ন হোমওয়ার্ক রয়েছে, 300 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন একই দিকে গতিশীল একটি লোককে 10 সেকেন্ডে অতিক্রম করে, লোকটির গতিবেগ 4 কিলোমিটার/ঘন্টা হলে ট্রেনটির গতিবেগ কত? যেটি উত্তর হবে তোমরা নিজেরা ঘরে বাড়িতে চেষ্টা করো, উত্তর কমেন্টের মাধ্যমে জানাও। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।